টাকা চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধড়ক মার। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার রানীবাঁধ থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে। এও অভিযোগ পরিচারকের দিদির শ্লীলতাহানি করেন, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এরই প্রতিবাদে রানীবাঁধে তুলকালাম। শুক্রবার রাতের পর শনিবার সকাল বাঁকুড়ার রানীবাঁধে ধুন্ধুমার। রাস্তা অবরোধ, পাল্টা লাঠি নিয়ে তাড়া পুলিশের। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবাঁধ থানার পুলিশ অফিসার শুভম রায়চৌধুরী রানীবাঁধেই এক বাড়িতে ভাড়া থাকেন। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধড়ক মারধর করেন। সার্ভিস রিভলভার দেখিয়ে পরিচারককে খুনের হুমকিও দেন বলে অভিযোগ। বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস, আর আমার দিদিকে উনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। এখানেই শেষ নয়। অভিযোগ, রানীবাঁধ থানার পুলিশ অফিসার শুভম রায়চৌধুরী শুক্রবার তার পরিচারকের বাড়ি যান, বাক্স ভেঙে টাকা এবং গয়না নিয়ে যান। স্থানীয়দের দাবি, তখন বাধা দেন পরিচারকের দিদি। অভিযোগ, সেই সময় তার শ্লীলতাহানি করেন রানীবাঁধ থানার পুলিশ অফিসার, এমনকি তাকে নাকি শারীরিক সম্পর্কের প্রস্তাবও দেন। তুই আমার সঙ্গে একদিন বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো, আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছিস, আর কাকুকে যদি বলুস তোদের জীবনটা কেরাসিন করে দিব। এতেই ক্ষেপে ওঠেন প্রতিবেশীরা। পুলিশ অফিসারের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ দেখান। শনিবার সকালে ফের শুরু হয় অবরোধ বিক্ষোভ, তখনই ধুন্ধুমার। আমরা বাবা আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন দেবেন, আমি তদন্ত করবো, অ্যাকশন নেবেন। আমাকে ইনকোয়ারি করতে হবে কি হয়েছিল, কি ফ্যাক্টস আছে, যদি অভিযোগ দেবেন তারপরে আমরা ইনকোয়ারি করতে পারবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। কসবার গেস্ট হাউসে দেহোদ্ধার। গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু। গতকাল রাতে গেস্ট হাউসে 3 জন ওঠেন, মাঝরাতে গেস্ট হাউস ছাড়েন 2 জন এবং রুম থেকে তৃতীয় ব্যক্তির দেহোদ্ধার হয়। দুবরাজপুরের আদর্শ লোসালকারের দেহোদ্ধার। কসবায় গেস্ট হাউসে দেহ উদ্ধার। গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু। গতকাল রাতে গেস্ট হাউসে 3 জন ওঠেন, মাঝরাতেই গেস্ট হাউস ছাড়েন 2 জন আর রুম থেকে তৃতীয় ব্যক্তির দেহ উদ্ধার। আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টিটি আদার্স 2 সাল কা হিসাবে ফিক্স আপ করা হয়েছে। কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইঞ্জুরি পাওয়া যায়, কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে হোটেল যে রেকর্ড ওনারা দিয়েছেন, আইডি কার্ড আর বাকি যে ফিজিক্যাল সিসিটিভি ওটার সঙ্গে ভেরিফিকেশন। ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে, ফ্যামিলি আসার পরে ফার্দার ডিটেল আমরা জানবো। দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে, বাকি ফার্দার ডিটেল কি ইঞ্জুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে পারবো। কসবার নিহত দুবরাজপুরের বাসিন্দা আদার্স লোসালকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত। গত 5 বছর ধরে কলকাতায় থাকতেন আদার্স। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। কলকাতায় পিডব্লিউসি অফিসে ও চাকরি করতো, চার্টার্ড অ্যাকাউন্ট ছিল। তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে। কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি, বাইকে করে বেরিয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। থাকতো বাংলো এভিনিউতে, 3টে বন্ধু মিলে থাকতো ওরা একটা ফ্ল্যাট। ভেঙে পড়ে রয়েছে নদীপাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর, সরব স্থানীয়রা। হাওড়ার উলুবেড়িয়া, এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দফতর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে।
অনেক অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন, রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন, রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। এসএসসি চাকরি পেতে ভুয়ো তথ্য আর ভুল তথ্য দিয়েছেন প্রায় 300 আবেদনকারী। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে নথি যাচাই, ইন্টারভিউ লিস্টের চাকরি প্রার্থীদের নথি যাচাই, অভিজ্ঞতা নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার নম্বরও বাড়িয়ে লেখা। 6 দিন ধরে নথি যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য। ভেরিফিকেশনে গড় হাজির প্রায় 200 চাকরি প্রার্থী। রাস্তার ধারে রাখা একের পর এক গাড়ি, আর সেই গাড়ির নিচে জমছে আবর্জনা। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা জারি করতে চলেছে নির্দেশিকা। আর সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 2 ঘন্টার জন্য রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না, আর ওই সময় চলবে সাফাই, না মানলেই ব্যবস্থা। রাস্তার ধারে পার্কিং, সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি, এই গাড়ির নিচে জমছে জঞ্জাল। প্রিন্স আনোয়ার শাহ রোড, গড়ফা, শোভাবাজারই শুধু নয়, এ ছবি কলকাতার বিভিন্ন এলাকার। দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড অত্যন্ত ব্যস্ততম রাস্তা, আর সেখানেই এরকম ভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে রাস্তার ধারে, যাতে পুরসভার সাফাই কর্মীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয়। গাড়ির পাশে এবং গাড়ির নিচগুলোতে সর্বত্র জঞ্জালে পরিপূর্ণ। এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয়, কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না। যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই, কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয়। কোনো সময় গাড়ি পোটলা এসব প্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেলো টার্নিং গাড়িতে গেল, বাইক গেলে চলে গেল, সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে জমছে জঞ্জাল, সমস্যা হচ্ছে সাফাইয়ে। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা, তারা একটি নির্দেশিকা আনছে। সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না, ওই সময় চলবে সাফাই। নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেবে পুরসভা। পুলিশের উপস্থিতিতে গাড়ি তুলে নিয়ে যাবে। গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায়। এবার আমার রাস্তা পরিষ্কার চাই, কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না, তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি। এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে? সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন, সকালবেলা অন্তত 2 ঘন্টা 7টা দিয়ে 9টায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না, আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে। সুবিধাই হবে। কেন? কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে, যার গাড়ি সে গ্যারেজ কিনবে, নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই। এটা তো অন্যায়, অনুচিত। পার্কিং প্লেসে পার্কিং করো।
সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করে স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা, তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে, ওরা ওইটুকুনি জায়গা পরিষ্কার করতে পারছে না, তো দিস ইজ আ বিগ প্রবলেম। আগামী সময়ে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি, প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক, সেই গাড়ি পার্কিং করা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা। তাতে আখেরে কি ভালো হবে সেটাই মনে করছে শহর কলকাতার মানুষ। ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।